দেখো তোমাকে এইটা দেওয়া আছে, এই তত্ত্বটা দেওয়া আছে যে sin a প্লাস cos a ইজ ইকুয়াল টু sin b প্লাস cos b। এটা থেকে তোমাকে প্রমাণ করতে বলছে যে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2। তাহলে দেখো আমাকে কোন a এবং b দেওয়া ছিল, আমাকে বলছে a প্লাস b এর সমষ্টিটা তোমাকে নির্ণয় করতে, মানে a প্লাস b এর সমষ্টি সমান কত, মানে যৌগিক কোণটা কত সেটা তোমাকে পরিমাপটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন এখানে দেখো আমাদের কোণের পরিমাপে আমরা ছোট 9 10 এ যে কাজটা করে আসছি, আমাদের কোণ যখন আমাদের কোণের পরিমাপ নির্ণয় করতে হয়েছিল তখনই কিন্তু অনুপাতগুলোকে আমরা যেভাবে হোক উৎপাদকে বিশ্লেষণ করতে, মানে গুণাকারে আনতে হয়েছিল, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে গুণাকারে আনতে হয়েছিল। তাহলে এই জায়গাতেও আমাদের কাজটা সেম থাকবে, যে মনে করবো যে এখানে তোমাকে কোণের পরিমাপ কথা বলা হবে, তুমি যেভাবে হোক সূত্র প্রয়োগ করে হোক আর এবং ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করেই হোক, যেভাবে হোক তোমাকে কি করতে হবে, উৎপাদকগুলোকে গুণাকারে আনতে হবে। ঠিক আছে, আমরা এই কাজটা এখানে করব। এখন দেখো আমরা এখানে যেহেতু আমাদের 7.3 নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে আমরা চেষ্টা করবো এখানে 7.3 এর সূত্রগুলো প্রয়োগ করে কাজটা শেষ করার জন্য। এখন দেখো আমাদের 7.3 এর সূত্রগুলো প্রয়োগ করার জন্য একটা নির্দিষ্ট মানে সীমাবদ্ধতা ছিল। কিরকম ছিল দেখো, আমাদের এখানে যেটা আছে sin a cos a, ঠিক আছে, sin a cos a কোণের পরিমাণ ভিন্ন থাকতে পারে বা ব্যতিক্রম থাকতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো আমাদের অনুপাত। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা সূত্র ছিল দেখো যে sin c প্লাস sin d, ঠিক আছে, sin c sin d, এরপর ছিল দেখো sin c মাইনাস sin d, ঠিক আছে, এরপর ছিল cos c মাইনাস cos d, ঠিক আছে, cos d cos c, এরপরে তোমার ছিল প্লাস cos d। ক্লিয়ার? এই প্রত্যেকটা সূত্রেই দেখো আমাদের sin sin ছিল, দেখো এখানেও sin আছে, এখানেও sin আছে, এখানেও sin, এখানেও sin, মানে প্লাস মাইনাস যাই হোক কোণের পরিমাণ যাই হোক কিন্তু অনুপাত দুটো কি সেম ছিল। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে এখানে অনুপাতগুলো এক পাশে সেম একই আছে কিনা। তাহলে যদি একই থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ঝামেলা নাই। আর যদি একই না থাকে তাহলে আমাদের একই করে নিতে হবে। তাহলে আমরা এখন কি কাজটা করব, আমরা কাজটা করার জন্য তাহলে দেখো বা আমরা এই পাশে হয়তো বা সাইনটাকে এই পাশে আনো অথবা কসটাকে এই পাশে আনো, যে কোনো একটা আনলেই হবে। তাহলে আমরা সাইনটাকে আনতেছি, দেখো sin a মাইনাস sin b, হ্যাঁ, ইকুয়াল টু দেখো এখানে আছে হলো cos b মাইনাস cos a, ঠিক আছে। তাহলে দেখো এখন আমাদের sin a মাইনাস sin b মানে sin c মাইনাস sin d cos c মাইনাস cos d এর সূত্র এখানে কি আছে আসছে। এখন কথা হচ্ছে এখানে আমাদের দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কি sin c মাইনাস sin d। তাহলে sin c মাইনাস sin d সূত্রটা কি হয়, তাহলে আমি বলেছিলাম যে যদি sin এর ক্ষেত্রে মাইনাস আসে তখন c প্লাস d টা কার সাথে হয়, cos এর সাথে হয়। তার মানে 2 ইনটু cos কত হবে c প্লাস d বাই 2, এরপর হলো sin কত c মাইনাস d বাই 2, ঠিক আছে। তার মানে 2 cos c প্লাস d, তার মানে দেখো সমান সমান আমরা কি লিখবো 2, ঠিক আছে, cos, এখানে c এর জায়গায় কি আছে a আছে, d এর জায়গায় কি আছে b আছে, তার মানে কত a প্লাস b বাই 2, ঠিক আছে। পরে ইজ ইকুয়াল ইনটু কত sin, হ্যাঁ, c মাইনাস d মানে হলো a মাইনাস b বাই কত 2, ঠিক আছে। এরপরে দেখো এই পাশে কি আছে আমাদের cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। তো এই ক্ষেত্রে সূত্রটা একটু ব্যতিক্রম ছিল যে 2 ইনটু cos, cos এর ক্ষেত্রে কি হয় দুইটাই sin হয়, ঠিক আছে, cos এর মাইনাস এর ক্ষেত্রে c d এর দুইটাই sin হয়। তার মানে sin কত c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 হয়, d মাইনাস c বাই 2 হয়, ঠিক আছে। তার মানে আমাদের এখানে c এর জায়গায় কি আছে b আছে আর d এর জায়গায় কি আছে a আছে। তাহলে 2 ইনটু sin কত c প্লাস d, তার মানে b প্লাস a বাই 2 ইনটু sin কত হবে d মাইনাস c, তার মানে এখানে d টাকে ছিল a আর c টাকে ছিল b, ঠিক আছে। এটা ছিল আমাদের কিন্তু c এর সাথে তুলনা করা হচ্ছে, এটা হলো আমাদের d ছিল, ঠিক আছে, আর এটা আমাদের c ছিল। ক্লিয়ার? এতটুকু আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য কাজটা করা হচ্ছে। দেখো এখানে এই পেজটা আমরা যাবো না, যে এই পেজটা কিন্তু লাগতে পারে, এটা আমাদের c, প্রথমটা c পরেরটা কিন্তু d, তার মানে আমাদের সূত্র হবে d মাইনাস c মানে হলো a মাইনাস b বাই কত 2। ক্লিয়ার? এখন দেখো উভয় পক্ষ থেকে দেখো প্রত্যেকটা পদই আমাকে গুণাকারে আসে পড়ছে, ঠিক আছে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। আমি বলছিলাম কোণের পরিমাপ নির্ণয় করতে গেলে আমাদের অনুপাতগুলো গুণাকারে আসতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে দেখো এখান থেকে 2 আর এই পাশ থেকে 2 কি করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আর কি কি বাদ দেওয়া যায় দেখো একটু চিন্তা করো, আর কিছুই বাদ দেওয়া যায় না। আরেকটা বাদ দেওয়া যায় যে sin a মাইনাস b বাই 2, আর এই পাশে ছিল sin a মাইনাস b বাই 2। তাহলে এই উভয় পক্ষ থেকে আমরা কি এই দুটো আইটেম বাদ দিয়ে দিতে পারি, 2 বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই পাশে কি থাকে, এই পাশে থাকে হলো তোমার যে বা এই পাশে থাকে হলো cos, হ্যাঁ,
কত a প্লাস বি বাই 2, আর ওই পাশে থাকে হলো সাইন কত থাকে b প্লাস, এটাকে তুমি a প্লাস বি লিখতে পারো, a প্লাস বি বাই 2। ঠিক আছে, এখন তুমি যে কাজটা করবা, ইচ্ছা করো তুমি এটাকে ভাগ করতে পারবো, এটাকে ভাগ করতে পারবো, একই কথা। তার মানে আমরা কি করব, আমরা এই উভয় পক্ষে cos a প্লাস b বাই 2 দ্বারা ভাগ করে দিব। তার মানে উভয় পক্ষে যদি আমরা cos a প্লাস b বাই 2 দ্বারা ভাগ করি, তাহলে আসে হলো sin a প্লাস b বাই 2, আর নিচেও আসে কত cos a প্লাস b বাই কত 2 ইজ ইকুয়াল টু কত থাকে, ইজ ইকুয়াল টু থাকে তোমার 1। ক্লিয়ার, ইজ ইকুয়াল টু থাকে 1। আচ্ছা, এখন যদি ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে তুমি দেখো আমার পার্টটা এখানে দেই। তার মানে দেখো এই পাশে কি লেখা যাচ্ছে, টোটালটা যদি তোমার একটা কোণ হিসেবে বিবেচনা করো, দেখো এখানে কোণের পরিমাণ যা, এখানে কোণের পরিমাণ সেম। তার মানে আমাদের কি হলো, এটা হলো সাইন থিটা, যদি আমরা এটা থিটা হিসেবে বিবেচনা করি, আর কস থিটা মানে হলো টেন থিটা। তাহলে থিটা জায়গায় গেছে প্লাস বি বাই 2, তার মানে 10 কত a প্লাস বি বাই কত 2 ইজ ইকুয়াল টু 1। এখন কথা হচ্ছে আমাদের কোণের পরিমাণ নির্ণয় করতে হবে, তার মানে অনুপাত বেনিশ করে দিতে হবে। অনুপাত বেনিশ করতে কি কি করতে হবে, উভয় পক্ষে সেম অনুপাত আনতে হবে। তাহলে 10 কত ডিগ্রি মান, 10 কত ডিগ্রি মান 1, 10 45 ডিগ্রি মান 1, মানে হলো 10 পাই বাই 4, 10 পাই বাই 4। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, তুমি ইচ্ছে করলে এখানে 45 লিখতে পারবে না, কারণ আমাদের প্রোবটা রেডিয়ানে দেওয়া আছে, তোমাকে রেডিয়ানে এককে লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা 10 বাদ দিয়ে দিতে পারি। 10 বাদ দিয়ে দিলে তাকে হলো a প্লাস বি বাই কত 2 ইজ ইকুয়াল টু কত পাই বাই 4। 2টা এই পাশে পাঠিয়ে দাও, যেটা আসে হলো কত, 2টা এই পাশে গেলে গুণা করা যাবে, তার মানে তাকে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত পাই বাই 2। এই ছিল আমাদের প্রমাণটা। আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রমাণটা কিভাবে করতে হবে। কোণের পরিমাপগুলো দেখলে আমাদের সূত্র প্রয়োগ করে অবশ্যই অনুপাতগুলোকে গুণাকারে আনতে হবে। সে ধারাবাহিকতায় দেখো আমরা আর একটা প্রবলেম দেখি যে কোণের, আমরা এভাবে দেখলে আমরা কাজটা কিভাবে করবো।